আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব 16 ডিসেম্বরের একটি অসাধারণ একটা পোস্টার ডিজাইন। এই পোস্টারটি জাস্ট আপনারা এখান থেকে এই ফটোটি এবং নামটা পরিবর্তন করলেই কিন্তু এটা আপনার নিজের নামে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা এই পোস্টারটি মেক করবেন। তো ফার্স্ট অফ অল আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটাতে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। লিঙ্কটিতে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোডের আইকন দেওয়া রয়েছে, সিম্পলি আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে থাকা সকল ইমেলের নাম এখানে শো করবে। জাস্ট এখান থেকে যে কোনো একটা ইমেল আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখবেন ডাউনলোড অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। যদি প্রথমবার ডাউনলোড না হয় তাহলে আপনারা আবারও ট্রাই করবেন, আশা করি ডাউনলোড হবে। আর যদি ডাউনলোড করতে যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি। আমরা যেভাবে মূলত পিএলপি ফাইলগুলো অ্যাড করি ঠিক একইভাবে এটাকেও কিন্তু আমরা অ্যাড করে নেব। তো জাস্ট এখন আমাদের যে ফোল্ডারে এই ফাইলটি রয়েছে, যেহেতু আমরা এইমাত্র ডাউনলোড করলাম, অবশ্যই আমাদের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি থাকবে। তো জাস্ট আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফাইলটি এখানে রয়েছে। জাস্ট এটাকে এখন অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। এরপরে এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দেব। তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু পিএলপি ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার যে বিষয়টি সেটা হচ্ছে ফটো এবং নাম। তো ফটোটা চেঞ্জ করার জন্য যে কাজটি করব, আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর একদম নিচে চলে যাব। যাওয়ার পরে এই ফটোর লেয়ারটাকে ডিলিট করে দেব। ফটোর পাশে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, এখানে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিলাম। এরপরে নতুন ফটো অ্যাড করতে হবে। নতুন ফটো অ্যাড করার জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করব। এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এরপরে আমাদের নিজস্ব ফটোটা এখানে ইনপুট করে দেব। তবে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তো ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা ছোট বড় করে যে পজিশনে বসালে এটাকে পারফেক্ট মনে হয় আমরা সেই পজিশনে বসিয়ে দিব। বসানোর পরে এখানে আমরা দেখব একটা অপশন রয়েছে, মাঝখানে ক্লিক করার পরে টু ব্যাক বলে, টু ব্যাক এই অপশনটিতে একটা ক্লিক করব। টু ব্যাক অপশনে ক্লিক করার পরে এই ফটোটা কিন্তু একদম নিচে চলে যাবে। এরপরে লেয়ার অপশনে ক্লিক করে নিচে এসে ফটোটার লেয়ার লক করে দিবেন। এরপরে নামটা পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে চলে যাবেন। এরপরে লেয়ার অপশনে যেখানে নামটা লেখা রয়েছে সেটার পাশের যে কলম আইকন দেখতে পারবেন, এই কলম আইকনে একটা ক্লিক করে দিবেন। কলম আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নামটাকে খুব ইজিলি পরিবর্তন করে দিতে পারবেন। জাস্ট নামটা লেখা হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপরে যদি লেখাটা নিচে চলে যায়, যে কাজটি করবেন লেখার লেয়ারটাকে আনলক করে দিবেন। আনলক করে লেখাটাকে একটু ছোট করে লেখাটার এই পাশে ধরে একটু টেনে দিবেন, তাহলে কিন্তু লেখাটা এক লাইনে চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে। এরপর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এলাকার নাম লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন যেমন লেখা রয়েছে রাজবাড়ী 2 নং ওয়ার্ডের সকলকে জানাই। এটাকে আপনারা আপনাদের নিজেদের এলাকার নাম লিখে দিতে পারেন। এটাকেও ঠিক একই সেম প্রসেসে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই লেখাটা যেখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা, এখানে জাস্ট কলম আইকনে ক্লিক করে এই লেখাটাও কিন্তু আপনারা পরিবর্তন করে দিতে পারেন। তাছাড়া কিন্তু বাদবাকি সব কিছু কিন্তু থাকবে, আর কিন্তু কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে 16 ডিসেম্বরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।